হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমাদের বাড়ি পৌষ মাসের যে লক্ষ্মী পুজো তার একটু ছবি দেখাবো আপনাদের। যাই হোক, আজকে এটা নিয়েই আমি ভিডিও করে ফেললাম। এই ভিডিওতে আমাদের বাড়ির সব আত্মীয় স্বজন সবাইকেই আমি দেখালাম। মোটামুটি আমাদের এই পুজোটা পৈতৃক পুজো, বংশ পরস্পরায় হয়ে আসছে। ধান পাল্টিয়ে পৌষ মাসে আমরা এই লক্ষ্মী পুজোটা করে থাকি। আগে 3বার করা হতো, ভাদ্র মাস, চৈত্র মাস, কিন্তু এখন পৌষ মাসেই একবারে আমরা এই ধান পাল্টে পুজোটা করে নিই। যাই হোক, এই টাইমে আমরা নতুন ধানের শীষ দিয়ে হাঁড়ি থেকে ধান বের করে সেই নতুন ধান দিয়ে আমরা আবার পুজো করে পরে আবার সেই ধান আমরা ঢুকিয়ে রেখে দিই, পরের দিন লক্ষ্মী তুলে দিই। এইভাবে আমরা পুরোই ডেকে ফল মিষ্টান্ন দিয়ে পুজো অর্চনা করি, মা লক্ষ্মীর আবাহন করে থাকি। যাই হোক, আমাদের এই পুজোটায় সমস্ত আত্মীয় স্বজনই আমাদের বাড়ি আসে, আমার ননদরা, আমার ভাই বোন সবাই। এবার অবশ্য ভাই বোনরা আসতে পারেনি, ওদেরও বাড়িতে পুজোটা ছিল, এই একই সময় হয়েছে বলে ওরা আমাদের বাড়িতে এবারে আসতে সময় পায়নি। এইভাবে আমরা পুজোটা খুব ঘটা করেই করি। আমার ফ্ল্যাটের এখানে সবাই এসেছিল আমাদের এই পুজোতে। আমরা খুব ভালোভাবেই এই পুজোটা করেছি। আমাদের পুজোটায় ঠাকুরকে স্বাদ দেওয়ার জন্য আমরা একটু পিঠে পুলি পায়েস করে দিই। এর জন্য আমি প্রথমে পায়েসটা করার জন্য চাল একটু জলের মধ্যে আগে গোবিন্দভোগ চালটা একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা তেজপাতা 2-4টে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে নারকেল কুড়িয়ে নারকেলের পুর দিয়ে ওটাকে নতুন গুড়ের খেজুরি গুড়ের পাটালি দিয়ে আমি পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা দিয়ে এরপরে আমি পুলি করে নিয়েছি। পুলিগুলো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিয়ে আমি সেইটা পুলি করেছি। এই পুলিটা করে পায়েসটা যখন ফুটবে তার মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এইভাবেই গরম পায়েসের মধ্যেই এই পুলিটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আমি যেভাবে করেছি এইভাবে আপনারাও বাড়িতে পায়েসের মধ্যে পুলি দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমিও তাড়াহুড়ো করে পুজোর দিন তাড়াতাড়ি ঠাকুরকে ভোগ দিতে হবে বলে খুবই তাড়াতাড়ি এই পুজো প্রসাদটা তৈরি করেছি। এইভাবে পায়েস পুলি করে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করেছি। আপনাদের কেমন লাগলো আমার এই বাড়ির পুজো? আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে জানাবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখবেন এরকম পুজোর প্রসাদ খেতে, ভোগ খেতে সবারই খুবই ভালো লাগে। ওই জন্য আমাদের বাড়ি সবাই এই ভোগটা পুজো আসে। এছাড়া আমাদের বাড়ি খিচুড়ি, তরকারি, সমস্ত ভোগ প্রসাদও হয়েছিল, সেটাও আমরা সবাইকে সামান্য করে দেওয়া হয়েছে। ঠাকুরকে আমরা শুধুমাত্র পায়েসটাই নিবেদন করে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বাই।